এই বয়সে জার্নালিস্ট হিসেবে এতটা নাম করেছি, একটা সৎ আদর্শবাদী পরিবারের ছেলে, কিছু ভ্যালুজ আছে। অর্থটাই কি সব অনু? তাছাড়া তাই যদি বলতে হয় তাহলে তো তুমিও তোমার জীবনে ওই একই ভুল করেছিলে। তুমি একটা ছন্নছাড়া পেইন্টারকে বিয়ে করোনি? করেছিলাম, কারণ আমার নিজের উপর কনফিডেন্স ছিল। কেন? মেয়ে ভরসা হারানোর মতো কিছু করলো নাকি? কি করলো? এত ভালো রেজাল্ট করলো। কতবার বললাম যে অ্যাটলিস্ট আইএসটা ট্রাই কর, পরীক্ষাটা দে। শেষ পর্যন্ত একটা কলেজের চাকরি জোগাড় করলো। আমি তো খুব খুশি। এত ভালো প্রফেশন আর কিছু হয় নাকি? ওই যে বলেছিলাম না, যতই বিশ্ব ঘুরে বেড়াও তোমার মনটা কিন্তু এখনো ওই কাজলডাঙ্গার বাড়ির ভিতরেই আটকে আছে। যাক, আমি ওদের জানিয়ে দিচ্ছি যে আগামীকাল বিকেল 5টায় আমরা ওদের বাড়ি যাব। গুড মর্নিং। বস এসে গেছে? হ্যাঁ, সকাল 11টায় ঢুকে গেছে। ওকে। দেখি রেডি হয়ে গেছে? দ্যাটস ইট। এ অর্চিতা, তোমার সিএম এর ইন্টারভিউ নেওয়ার কথা ছিল না? হ্যাঁ, সেখান থেকে এলাম। সানডেতে যাচ্ছে? দেখি বস কি বলে। গুড আফটারনুন। অর্চিতা, একটু পেজ মেকআপটা দেখিয়ে দেবে? চলো। স্ক্যান হয়ে গেছে কপিটা? হ্যাঁ, হয়ে গেছে। দাঁড়া, একটু চেঞ্জ করতে হবে। এটাকে মাঝখানে আনো আর এটাকে ছোট করে দাও, স্পেস দিও না। তারপর আমাকে দেখাও। ফাইনাল প্রুফটা পাঠিয়ে দিও। দাদা, আপনার কেবিনে কি চা দেবো? না রে, আমি বেরিয়ে যাবো। গুড আফটারনুন। তুমি যেতে চাইছো আমি না বলবো না। ইনফ্যাক্ট এর আগে তুমি তোমার নিজের সোর্স ইউজ করে অনেক ইম্পর্টেন্ট নিউজ কভার করেছো, কিন্তু কিন্তু জানো আমি কি ভাবছি? দেখুন অঞ্জনদা, আপনি আমাকে নিয়ে কোনো টেনশন করবেন না, আমি সব কিছু ঠিক ম্যানেজ করে নেব। আমি ভাবছি তোমার প্রোটেকশনের কথা। এমন একটা বেল্ট যেখানে পুলিশ পর্যন্ত ঢুকতে পারে না। আমি তো বললাম, আমি যে করে হোক ওর ইন্টারভিউ নিয়ে ওখান থেকে ঠিক বেরিয়ে আসবো, টেনশনের কোনো কারণ নেই। আরে বাবা, এতদিন ধরে সব মিডিয়া সমস্তভাবে চেষ্টা করেছে, কেউ সঙ্গে দেখাই করতে পারেনি। আমি পারব। ও যদি সেদিন মেলায় আসে বা এনি মিনস, আমি ওর ইন্টারভিউ করবই। তোমার মতো একজন সৎ সাংবাদিককে বাধা দিয়ে মোটিভেশন নষ্ট করতে চাই না। আজকেই যাবে তো? আজ সন্ধ্যে ট্রেনে বেরোবো। ঠিক আছে, চলে যাও। যা যা অ্যারেঞ্জমেন্ট করার দরকার সব করে নাও। আর হ্যাঁ, আমার সঙ্গে ফোনে কিন্তু কন্ট্যাক্ট রাখবে, ঠিক আছে? অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। সামনের মাসে 23-এ বিয়ে আর আমি ফিরছি 22-এ। তখন আমার বলো না জেট ল্যাগ চলছে, তোর বিয়েতে আসতে পারবো না। পাগল, তোর বিয়েতে আমি যাব না? শোন না, শপিং শুরু করেছিস? না গো, আমার মুডটাকে ঠিক হোক। অর্চিকে ভালো করে বলে দিয়েছিস তো যে ওর হবু শাশুড়িকে ভালো করে ইমপ্রেস করতে না পারলে বিয়েটা কিন্তু ফসকে যেতে পারে? ওকে চিনিস না? এত বড় পৃথিবীতে শুধু একটা জিনিসই ও বোঝে, নিউজ পেপার। আর কোনো কিছুর মাথায় ঢোকে? যাই বল, এইটুকু বয়সে জার্নালিস্ট হিসেবে কিরকম নাম করেছে বলতো? কাল কি যে হবে আমার না খুব টেনশন হচ্ছে, রাত্রে ঘুম হচ্ছে না। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। রাতে আমি ফোন করে সব জানবো। এটা আর কেউ না, এটা তোমার জার্নালিস্ট, দেখো। এখন তো ফোন করার কথা না। আরে ফোনটা ধর। হ্যাঁ, হ্যালো। মন,
তুমি একবার আসতে পারবে এক্ষুনি কোথায়? আমার অফিসের সামনে? হোয়াট ইজ দিস অর্চি? আমার পরপর 3টে ক্লাস আছে। দেখো আমাকে আর সন্ধ্যাবেলা একটু বেরিয়ে যেতে হচ্ছে, এমার্জেন্সি। তুমি যদি এখন না আসো তাহলে আর ফেরার আগে তোমার সঙ্গে দেখা হবে না। হোয়াট? কালকের কথা তোমার মনে নেই? কতদিন আগে থেকে এই ডেটটা ফিক্স করা হয়েছে। জানি, কিন্তু কিছু করার নেই, এমার্জেন্সি যেতেই হবে। প্লিজ একবার এসো না। ওকে ওকে, আমি আসছি। বাই। বাহামনি লেখাপড়া কইরে শহরে গিয়ে চাকরি করবে, বিয়া কইবে, ঘর সাজাইবে, আবার বরকে নিয়ে একা একা নাচ দেখাইবে। কি রে মাসি ভালো হবে ক্লাই। বাহামনি একবার আয় কেনে। কেনে যা। এখানে না নেচে যা। Birahi tu se sayula somoyo muy sura
মিষ্টি কুটুম চলো 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 পাল্টাই